হ্যালো বন্ধুরা, পূজালা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন পর্ব শুরু করছি। আম আম কিন্তু আমাদের খুবই একটা ফেভারিট ফল সবারই। আর সেই আম দিয়ে যদি বানানো যায় আম দই, তাহলে কিন্তু কোনো কথাই হয় না। বাড়িতে থাকা সহজ একদম ইনগ্রিডিয়েন্টসটা তোমাদেরকে বানিয়ে দেখাবো আজকে আম দই কী করে করতে হয়। তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। প্রথমেই আমরা একটা পাকা হিমসাগর আম নিয়ে নেব। সেই আমটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব এবং সেইটাকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে একটা আলাদা পাত্রে ঢেলে নিতে হবে সেই পেস্টটা। নিয়ে সেটাকে গ্যাস জ্বালিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ভালো করে ঘন হয়ে গেলে সেটাকে একটা ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে। এবারে আমরা 500 মতো দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তাতে অ্যাড করে দেব 4 চা চামচ মতন চিনি। তোমরা চাইলে একটু কম বেশি করতে পারো। চিনিটা দিয়ে ভালো করে আরো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকক্ষণের জন্য রেখে দেব। এবারে আমরা নিয়ে নেব টক দই, যেটা জলটা ঝারিয়ে নিয়েছিলাম আগে। সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর সেই টক দইটা দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এবারে আমের যে কাতটা ছিল সেই কাতটার মধ্যে অল্প অল্প করে দই আর দুধের মিশ্রণটা দিতে হবে আর ভালো করে নাড়িয়ে নিতে হবে। খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবার পর বাকি দুধ আর দইয়ের মিশ্রণটাও এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন এই আম দুধ আর দইয়ের মিশ্রণটাকে একটা মোটা কাপড়ে মুড়িয়ে ভালোভাবে সারা রাতের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। পরের দিন দই বসে গেলে সেটাকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আপনার আম দই একদম রেডি। তাহলে বন্ধুরা, আম দইয়ের রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না কিরকম লাগলো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থাকো, টাটা।